যদি কোনো পাখিকে হাজার ভালোবাসা দিয়ে যত্ন করার পরেও সে আপনার পোষ না মানে চলে যেতে চায়, তাহলে তাকে যেতে দিন, কারণ সে আপনার জন্য নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনই কাজকর্ম দিয়ে ভিডিওটা স্টার্ট করি, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই ভিডিওটা শুরু করি। তো দুপুরবেলা ছেলেদেরকে গোসল করিয়ে তারপর ভাত খেতে দিয়েছিলাম। ওদেরকে ভাত খেতে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে এসেছি, মানে গোসল করে এসেছি। আর এই যে ওদের ভাত খাওয়া শেষ করিয়ে তারপর এই তো ছেলেদেরকে ঘুম পাড়াচ্ছি। শুরুতেই বললাম, কোনো পাখিকে যদি হাজার ভালোবাসা যত্ন করার পরেও সে পোষ না মানে, তাহলে তাকে যেতে দিন। কথাটা কেন বললাম একটু পরেই বলছি, তার আগে বলি, এই যে ছেলেদেরকে 10 মিনিটের ভিতর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওদেরকে আমি গোসলে যাওয়ার আগে ভাত খেতে দিয়েছিলাম। তো এই যে পাটির কি অবস্থা করেছে দেখেন। তো এগুলোকে আমি পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কথাটা বলে নিই। অনেকের ভিডিওতেই আমি দেখতে পাই, অনেকেই বলেন আমি যাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি তাদের সবার ভিডিও দেখি, অথচ তারা কেউই আমার ভিডিও দেখে না, বা সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি। আচ্ছা, এই কথাটা কেন বারবার বলা লাগবে আমাকে বলেন তো? আপনি যার ভিডিও দেখছেন সে বিশ্বাস করুক না করুক, আপনি তো দেখেছেন, সেটাই যথেষ্ট। আর যার ভিডিওটা আপনি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ফুল ওয়াচ করেছেন, এটা কিন্তু ইউটিউব দেখছে, ইউটিউবের রোবট, সে কিন্তু দেখছে। এখন যার ভিডিওটা দেখেছেন সে যদি বিশ্বাস না করে আপনি একবার বলার পরে, তাহলে তার ভিডিওটা বাদ দিয়ে দিন, অন্য একজনের ভিডিও দেখেন। একজন গেলে আরেকজন আসবে। আপনি বারবার বলার পরেও যদি তার কাছে বিশ্বাস না হয়, তাহলে তাকে বাদ দিয়ে অন্য কাউকে ধরুন। একজনের ভিডিওই যে আপনাকে দেখতে হবে এমন কোনো কথা নেই। যাকে সাবস্ক্রাইব করেছেন তার ভিডিও যে সব সময় দেখতে হবে এমন কোনো কথা নেই। আপনি ইউটিউবে এসেছেন নিজের পরিচিতি করার জন্য, তো আপনি যদি একজনের ভিডিও নিয়েই পড়ে থাকেন, তাহলে আপনি নিজের পরিচিতি করবেন কিভাবে? আরও হাজারো ইউটিউবার আছে, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভিডিওগুলো দেখেন, তারাও তো আপনাদেরকে সাপোর্ট করবে, তারাও তো একটা আশা নিয়ে এসেছে। যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার ভিডিও যে প্রতিদিন দেখতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, দেখা যায় যদি সে আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখে, তাহলে আপনি তার ভিডিওগুলো দেখবেন প্রতিদিন। আর যদি দেখেন যে সে আপনাকে অবিশ্বাস করছে, আপনি তার ভিডিওগুলো নাকি প্রতিদিন দেখেন না, তাহলে এমন মানুষ থেকে দূরে থাকাটা আমার কাছে মনে হয় ভালো। কারণ যে বিশ্বাস করে না তাকে জোর করে বিশ্বাস করানোও যায় না। এজন্যই বললাম যে হাজার ভালোবাসা দেওয়ার পরেও যে বিশ্বাস করে না যে তাকে আপনি ভালোবাসেন, তার ভিডিওগুলো দেখেন, তাহলে তার ভিডিও বাদ দিয়ে দিন, অন্য কারো ভিডিও দেখুন। হয়তো অন্য কেউ আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে, আপনাকে ভালোবাসা দিবে। দিন শেষে আমি একটা কথা বলবো, যে বিশ্বাস করে না তার থেকে দূরে থাকো। এটা শুধু ইউটিউবের ক্ষেত্রে না, সব বিষয়ে যে বিশ্বাস করবে না তার থেকে আমার কাছে মনে হয় দূরে থাকাই ভালো। যাই হোক, অনেক কথাই বললাম। এখানে কিন্তু আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড এসেছে আসরের আজানের পর, তো তাকে ভাত খেতে দিয়ে এসে এই যে আমি বেসিনের হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। আর এই তো এখন আমি ডিম পিঠা বানাবো আটা দিয়ে, তো দেখতেই থাকুন। আসলে পিঠাটা বানাতাম না, আমি যখন আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখি, রান্নার রেসিপি দেখি, তখন আমার বড় ছেলে সেগুলো দেখে বলতেছে, আম্মু এই যে টিভিতে কত মজার মজার নাস্তা বানাইছে, তুমি তো আমাদের জন্য বানাও না। তো তার এই কথাটা শুনে আমার কাছে খারাপ লাগছে। আসলেই তো আমার ছেলেদেরকে আমি কিছু তৈরি করে দেই না। তো ভাবলাম আজকে একটু ছেলেদেরকে আমি ডিমের পিঠা বানিয়ে দিই। তো ওদেরকে ঘুম পাড়িয়েছি, আর ঘুম পাড়ানোর সময় বলেছি, তোমরা ঘুম থেকে উঠে দেখবে আম্মু তোমাদের জন্য একটা নাস্তা বানিয়েছে মজার। তো এই যে ছেলেদেরকে বলেছি বলে আমি নাস্তাটা বানাচ্ছি। তো আমি কিন্তু এখানে মাত্র একটি ডিম নিয়েছি, আর শুধু আটা নিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তো এই তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তবে আমি কিন্তু তেমন পিঠা বানাতে পারি না, শুধু পিঠা কেন, কোনো কিছুই তেমন ভালো পারি না। তবে ইউটিউব থেকে দেখে অনেক মজার মজার রেসিপি তৈরি করতে পারি, কিন্তু নিজের অলসতামির কারণে সেগুলো করি না। যাই হোক, আজকে ছেলেদেরকে কথা দিয়েছি, আর সেই জন্য এই যে ডিম পিঠা বানাইতেছি। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন, বা আপনাদের সময় সুযোগ বুঝে। আমার প্রিয় প্রিয় আপুদেরকে দেখে কি সুন্দর করে ডিজাইন করে পিঠা বানায়, তবে আমি তো সেরকম ডিজাইনও জানি না। সেজন্য এই যে কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা তো দেখেছিলেন আমি মেলা থেকে 3টা কুকি কাটার কিনেছিলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এই তো আমি কিন্তু প্রথমে হচ্ছে লাভ দিয়ে বানিয়েছি।
মানে এগুলো আমার ছেলে পছন্দ করে। আমার ছেলেরা কিন্তু এটাকে ভালোবাসার পিঠা বলে, আই লাভ ইউ পিঠা বলে, সরি। তো এই যে আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি সবগুলো পিঠা ভেজে নিব। বেশি বানাইনি, খুব সামান্যই বানিয়েছি। যতটুকুই বানাইছি আমার হাজব্যান্ড ছেলেদের কাছে ভালো লাগছে অনেক পিঠাগুলো। যাই হোক, এখন আমি তেলে ভেজে নিব। তো আমি যে কথাগুলো বললাম আর কি, কাউকে দিয়ে জোর করে ভিডিও দেখানো যায় না, বা কেউ যদি বিশ্বাস না করে তার ভিডিওগুলো দেখবেন না। আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে, যার ভিডিওতেই যাই তারাই বলে যে কেউ নাকি ভিডিও দেখে না, ফুল ওয়াচ করে না, আবার মাঝে মাঝে দেখি কমিউনিটিতেও পোস্ট করে। সেজন্য আর কি বললাম, বারবার যদি একই কথা ভিডিওতে বলতেই থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো যদি কোনো সাধারণ দর্শক দেখে থাকে তাদের কাছে কিন্তু কথাগুলো বিরক্তকর লাগবে, হয়তো ভালো নাও লাগতে পারে। আপনার বাচ্চা যদি, আপনি কোনো কাজ করতেছেন, আপনার বাচ্চা বারবার আপনাকে ডাকতেছে বা এক কথা বারবার বলছে, সেটা যেমন আপনাদের কাছে বিরক্ত লাগবে, তেমনি ইউটিউবটাও একই রকম, এক কথা বারবার বললে এটা কিন্তু সাধারণ দর্শকের কাছে বিরক্ত লাগবেই। এই জন্যই বললাম, যে পাখি হাজার ভালোবাসার পরেও পোষ মানে না, তাকে ছেড়ে দেওয়াই ভালো। তেমনি আপনি কারো ভিডিও প্রতিদিন দেখছেন আর সে ভাবছে আপনি তার ভিডিওগুলো দেখছেন না বা ফুল ওয়াচ করছেন না, আমার কাছে মনে হয় এমন মানুষের ভিডিও না দেখাই ভালো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, জানি না কার কাছে ভালো লাগলো। আর আমি কিন্তু আমার এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমার কাছে মনে হলো কথাগুলো বলা দরকার তাই বলে দিলাম। যদি আমার কথাগুলো আপনাদের কারো কাছে খারাপ লাগে তাহলে আমি দুঃখিত, ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন। আর এই যে এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এক এক করে আমি সবগুলো পিঠাই এখন অফ ক্যামেরায় ভেজে নিব। তো এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা, একেবারে মুচমুচে, অনেক মজা লাগছিল খেতে। তো এখান থেকে আমি কিছু পিঠা উঠিয়ে রাখছি আমার হাজব্যান্ডের জন্য, আর বাকিগুলো বাচ্চাদেরকে সাথে নিয়ে খাবো। এখন যেহেতু দিন ছোট, 5টা 15-তে আজান দেয়, তো আমি পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু সন্ধ্যার আজান পড়ে গেছে। তো সন্ধ্যার পরে এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ছেলেরাও ঘুম থেকে উঠে আমার পিছনে পিছনে ঘুরঘুর করছিল পিঠাগুলো কখন বানাবো আর তারা খাবে। তো যাই হোক, এই যে 3 মা ছেলে মিলে এখন পিঠা খাচ্ছি। তো আমার ছেলেরা বলছে অনেক মজা অনেক মজা। তো আমি বললাম ক্যামেরার সামনে বলো। তো দেখতেই পেলেন আমার ছেলেরা কেমন করছে। যাই হোক, আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।